আজকে ভিন্নভাবে কচুরমুখী দিয়ে ডাল রান্না করলাম। তার সাথে দুপুরে যা যা রান্না করেছি তা থাকবে, আর তার সাথে থাকছে পেজ নিয়ে কিছু কথা। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ নিয়ে। তাই প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। অনেকদিন পর আজকে কচুরমুখীর ডাল রান্না করব, তবে আজকে ডালটা একদম ভিন্নভাবে আমি আমার মতো করে রান্না করব। এই তো কচুরমুখী কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এখন সুন্দর করে ছিলিয়ে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। আমি কচুরমুখীগুলো ভালোভাবে ক্লিন করে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম। কচুরমুখীর ডাল আমার অনেক পছন্দ, বিশেষ করে কচু জাতীয় যত খাবার আছে সবকিছু আমার অনেক পছন্দ। তবে এই কচুরমুখীর ডালটা আমি নিজের হাতে কখনো রান্না করি নাই, খেয়েছি কিন্তু অনেকবার। যাই হোক, আজকে আমি নিজের মতো করে রান্না করব, একদম পাতলা করে রান্না করব। কচুরমুখীর ডালটা কিন্তু আমি খেয়েছি অনেক ঘন করে, তবে আজকে আমি ঘন করে রান্না করব না, একদম সিম্পল ভাবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কচুরমুখীর ডাল নাকি মশারির ডাল। মুখীগুলো সুন্দর করে আর কি খোসা ছাড়িয়ে তারপর দেখতে পারলেন সুন্দর করে মাখিয়ে তারপরে কিছু করে পানি দিয়ে পানির সাথে এত সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কচুর কোনো দানা দানা ভাব না থাকে। পরে চলে আসলাম চুলায়। এই তো তারপরে আমি সেখানে আরো কিছু পরিমাণ পানি দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর কিছুই দেবো না, শুধু রান্না হওয়ার পরে ডালটা বাগার দিব, এতেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। আর পাশের চুলায় ঢেঁড়স ভাজি করার জন্য এই তো আমি ভাজি কিন্তু বসিয়ে দিয়েছি। আর একটি কথা, এই কথাটি বলতে বাধ্য হলাম, ভেবেছিলাম বলবো না কিন্তু বলতে হলো, এখন আর পারতেছি না। আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আপাতত 3টা 4টা করে একটা কমেন্ট আসে যে ফলো দিয়েছি ফলো দেন, একদম সরাসরি বলে ফলো দিয়েছি ফলো দেন, ফলো ডান ব্যাক দেন, ফলো দিয়ে আপনি পাশে আছি, আমাকেও ফলো দিয়ে আপনি পাশে থাকেন। আরে ভাই, ফলো কথাটা কেন লিখতে হবে কমেন্টে বলেন? এই কথাটা যারা যারা লেখে তারা হচ্ছে নতুন পেজ ওপেন করেছেন, তারা হয়তো বা জানেন না, এই জন্যই লেখেন। প্লিজ আর কখনো বা কারো কমেন্টে এই ধরনের কমেন্ট করবেন না। ফলো কিওয়ার্ডটা কিন্তু আপনার পেজের জন্য অনেক ক্ষতিকর। হয়তো বা এখন বুঝতে পারতেছেন না, পরবর্তীতে অবশ্যই বুঝতে পারবেন। যদি আপনি কাউকে ফলো দিয়ে থাকেন তাহলে আপনি তার ভিডিওতে গিয়ে গঠনমূলক অনেক সুন্দর একটি কমেন্ট করেন, যে কমেন্ট দেখে সে বাধ্য হয় আপনার পেজে, আর তার সাথে তার আরো কয়েকটা ভিডিওতে কমেন্ট করেন, দেখবেন সে একাই আপনাকে ফলো দিবে, তাকে বলতে হবে না আমাকে ফলো দেন। আর একটি কথা, আপনারা যদি কারো বড় ভিডিও দেখা শুরু করেন অবশ্যই ন্যূনতম একটি ওয়াচ টাইম দিয়ে যাবেন। অনেকেই আছেন যে হুট করে ঢুকে কয়েক সেকেন্ড দেখেই হচ্ছে একটা কমেন্ট করেই চলে যায়। ভাই, এইভাবে ভিডিও দেখলে এটা কিন্তু আপনার পেজের জন্য অনেক ক্ষতিকর, তাকে আপনি জানেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এজন্যই বলা, এই ধরনের কমেন্ট ইদানিং আমার অনেক আসতেছে। আর তাদের পেজটা আমি ভিজিট করে দেখেছি, তাদের পেজটা হচ্ছে নতুন। যারা ফলো চেয়ে বেড়ায় তাদেরকে ফলো দেওয়ার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আর যারা ফলো চেয়ে ফলো নেয় এরা কিন্তু অ্যাক্টিভ ভিউয়ার্স নয়, এরা শুধু ফলো বাড়ানোর জন্য প্রত্যেকের ভিডিওতে গিয়ে গিয়ে এইভাবে ফলো চেয়েছে, শুধু ফলো বাড়া, ভিউ বাড়ানোর চিন্তা কিন্তু তাদের মাথায় নেই। যাই হোক, এই তো আমার রান্না বান্না শেষ, এরপরে রান্নাঘরে টুকটাক কাজ করে নিলাম। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।